ঢাকায় ডে লং ট্যুরের জন্য বেস্ট অপশন হতে পারে পদ্মায় চলা এই হাউসবোটগুলো। আমি আজকে এসেছি মুন্সিগঞ্জের মাওয়ায়। এই হাউসবোটে আজকে সারাদিন থাকবো, ঘুরবো, আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন ঘুরে দেখা যাক। সকাল 8টায় গুলিস্তান থেকে মাওয়াগামী বাসে চলে সরাসরি চলে আসতে পারেন মাওয়ার এই পুরাতন ফেরিঘাটে। এখানে অনেকগুলো হাউসবোট রাখা রয়েছে। এই হাউসবোটগুলো মূলত বর্ষাকালে সুনামগঞ্জে থাকে, তবে অফ সিজনে এগুলা পদ্মার দিকে চলে আসে। এখানে পদ্মায় তারা পুরো পদ্মা ঘুরিয়ে দেখায়। আর আজকে আমি ভ্রমণ করছি বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম হাউসবোট বৈঠাতে করে। বইটার সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা হচ্ছে তাদের লবিটা। এখানে একটা ছোট লাইব্রেরিও আছে, যেখানে চাইলে আপনারা বইও পড়তে পারেন। বইটাতে লাইব্রেরির পাশাপাশি এরকম কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেখানে আপনারা চাইলে বন্ধুবান্ধব নিয়ে গান বাজনা করতে পারেন। লবির পাশাপাশি বইটার রুমগুলো অনেক সুন্দর, সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, এবং এখানে যে জানালা রয়েছে, জানালা দিয়ে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বইটার ছাদটা অনেক বড়, অনেক সুন্দর। এখানে একটা দোলনা রয়েছে, শেষ বিকেলে আপনারা চাইলে এখানে বসে চলতে পারেন। এখানে আসার কিছুক্ষণ পরেই আপনাকে সকালের নাস্তা দিয়ে দেবে। সকালের নাস্তা রয়েছে খিচুড়ি, ডিম, বেগুন ভাজা, মরিচ পেঁয়াজ ভর্তা আর চাটনি। খাবারটা বেশ মজা। এখন ঘড়ির কাঁটায় ঠিক 10টা বাজে। আমাদের হাউসবোট মাওয়া পুরাতন ফেরিঘাট থেকে যাত্রা শুরু করেছে পদ্মা সেতুর উদ্দেশ্যে। আমরা সেখানে যাব। আশেপাশের ভিউটা অসম্ভব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি পদ্মা সেতুর একদম নিচে। এই দৃশ্যটা নিজের চোখে না দেখলে আসলে বলে বোঝানো সম্ভব নয়। পদ্মা নদীতে ঘুরতে ঘুরতে আমাদের এর মাঝেই দুপুরের খাবার দিয়ে দিয়েছে। দুপুরের খাবার হিসেবে আছে ভাত, ইলিশ মাছ, আলুর ভর্তা, পেঁয়াজ ভর্তা, ফুলকপি ভাজি, হাঁসের মাংস, মুরগির মাংস এবং ডেজার্ট হিসেবে রয়েছে মিষ্টি। খাবার শেষ করে আমরা পদ্মার একটা চরে চলে এসেছি। এখানে অনেকেই ফুটবল খেলছে, ভলিবল খেলছে, শিশুরা পানিতে গোসল করছে। বেশ ভালো লাগছে। আমরা এখন চরটা ঘুরে দেখব। আর আজকে সারাদিন আমি এই হাউসবোট বৈঠাতে করে ঘুরেছি। আপনারা চাইলে এই বৈঠাতে আসতে পারেন। আমি যাদের সমস্ত ডিটেলস আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি।